আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। একই সঙ্গে পরবর্তী আশুকরণীয় মধ্যমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটিরও সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন কমিশনের প্রধানরা। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিন বা ৩ মাসে অর্থাৎ ৩০শে ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের ১৫ দিন পর গত ১৫ই জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি কমিশন এই ৪টি সংস্কারের কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর কাছে পাঠানো হবে আজ। এরপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতেই সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন না দেওয়া, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। প্রতিবেদনে বলা হয়, রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ১৮০তম দিনেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। ফেসবুকে দেয়া একটি পোস্ট তাই বাংলাদেশি তরুণরা দ্রুত লুফে নেয়। সেই পোস্ট সন্ধ্যা নাগাদ ঢাকার কেন্দ্রস্থলে কয়েক হাজার বিক্ষোভকারীর সমাবেশ ঘটায়। হাসিনা তার বক্তৃতা শুরু করার সময় ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক ভবনটির সামনে কয়েকটি বুলডোজারও আনা হয়। বাড়িটি ভাঙা হয় এবং এই ঘটনাটি অনেককে, এমনকি বাংলাদেশের সরকারকেও বিস্মিত করে। প্রায় ৪০ জন সেনা সদস্য রাস্তার মুখে গিয়ে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণ পরই তারা বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে সেখান থেকে সরে যান। বাংলাদেশের নিজেদের দূতকে তলবের প্রতিক্রিয়ায় এবার ভারতস্থ বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে নয়াদিল্লি। শুক্রবার ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়। তলব সংক্রান্ত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়ে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। ৫ই ফেব্রুয়ারি শেখ হাসিনার অডিও ভাষণ নিয়ে দিল্লি বলছে, হাসিনা ভাষণ দিয়েছেন নিজস্ব ব্যবস্থাপনায়, তার মন্তব্য ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই। এর সাথে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় ইস্যুর সম্পর্ক নেই। এর আগে এক বিবৃতিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা জানায় ভারত। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। কর্মসূচি স্থলে আছেন আমাদের গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। কথা বলছি তার সাথে। নাসির, কর্মসূচি তো শুরু হয়েছে, কি বলছেন তারা? কর্মসূচি মূলত ছিল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সেখানে গাজীপুরের রাস্তা থাকায় সকালে তারা বিক্ষোভ করেছেন রাস্তার উপরে। এখন তারা রাস্তা ছেড়ে দিয়ে রাজবাড়ির মাঠে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে একটি অস্থায়ী মঞ্চ করেছেন এবং মঞ্চে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আসার কথা রয়েছে। পাশাপাশি এখানে আমরা লক্ষ্য করেছি যে জামাতে ইসলামের নেতৃবৃন্দ রয়েছে, বিএনপির নেতৃবৃন্দ রয়েছে এবং তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে এই বিক্ষোভ সমাবেশে তারা যোগদান করেছেন এবং এই সমাবেশের শেষে তারা গাজীপুর শহরে একটি বিক্ষোভ মিছিল করবেন এবং এই মিছিলের মধ্য দিয়ে তারা তাদের বার্তা প্রশাসনের নিকট পৌঁছে দেওয়ার কথা বলেছেন এবং তারা যেটা তাদের মূল দাবি রয়েছে যে দ্রুত অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে যারা হামলা করেছে এবং যারা হামলার সাথে সহযোগী ছিল অনেকে আছে, আজকে তাদেরকে তারা রাস্তাঘাটে দেখতে পেয়েছে এবং তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছে। এছাড়া যারা আওয়ামী লীগের দূষণ, যারা এই পর্যন্ত তাদের সমর্থনে মুজাফর সাহেব এবং জাহাঙ্গীর আলম তারা এখানে বারবার নেতৃত্ব দিয়েছেন, তাদের সকলকে গ্রেপ্তারের দাবি তারা জানিয়েছেন এবং আওয়ামী দূষণদের স্থাপনা যে বাড়িঘর সবকিছু তারা
বাজেয়াপ্ত করারও দাবি জানিয়েছেন। এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই দলকে নিষিদ্ধ করার দাবি তারা জানাচ্ছেন। এই সমাবেশের পাশাপাশি তারা আরেকটি ঘোষণা দিয়েছেন, যদি সেটাকে দ্রুত বাস্তবায়ন করা না হয় এবং এই প্রশাসন যদি ব্যবস্থা না হয়, এই প্রশাসনের অপসারণ তারা দাবি করেছেন এবং পুলিশ এবং জেলা প্রশাসক যারা আছেন তাদেরকে তাৎক্ষণিক ভূমিকা না নেওয়ার তারা সমালোচনা করেছেন এবং বারবার তারা একটি দাবি করছেন যে প্রশাসন বৈষম্য বিরোধী সরকারের পক্ষে না, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে তাদের অবস্থান তারা লক্ষ্য করছেন বলে তারা বারবার দাবি করছেন এবং প্রশাসনকে পরিবর্তন করার দাবি জানিয়েছেন তারা। এই ছিল আন্দোলনের সর্বশেষ প্রেক্ষাপট। জানছিলাম গাজীপুর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের খবর। চলতি মাসের মধ্যে অবশিষ্ট পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 12তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডক্টর হাসান দিয়াব। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান, উপাচার্য অধ্যাপক ডক্টর এম লুৎফর রহমান। মৌলভীবাজারের কোদালীছড়ার দুই পাশে পানির অভাবে বোরো আবাদ নিয়ে কৃষকদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। চারা রোপণের ঠিক আগে জমির পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। পাশাপাশি বীজতলায় চারার বয়স 2 মাসের বেশি হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিম্নাঞ্চলের কৃষকরা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত জানানোর পরও কাঞ্জার হাওর এলাকায় একাধিক ক্রস বাঁধ অপসারণে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে প্রায় 2000 হেক্টর জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর, গিয়াসনগর ও নাজিরাবাদ ইউনিয়নের অন্তত 50টি গ্রামের মানুষ পানি সংকটে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা রয়েছেন। মৌলভীবাজার পৌর এলাকার ফাটাবিল থেকে বয়ে যাওয়া একমাত্র পানি প্রবাহ কোদালীছড়ার দৈর্ঘ্য 17.5 কিলোমিটার। ছড়ার উজানে কাঞ্জার হাওর এলাকায় কৃষকদের দেয়া একাধিক ক্রস বাঁধ নির্মাণের কারণে নিম্নাঞ্চলের কৃষকরা পানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা। এতে করে কোদালীছড়ার দুই পাশের প্রায় 2000 হেক্টর জমিতে বোরো আবাদ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক স্থানে বীজতলায় চারা নষ্ট হচ্ছে। আমরা গরিব মানুষ 2 কেয়ার ক্ষেত করি, আমরা কোনো অবস্থায় পানি পাই না। প্রতি বছর 25-30 কেয়ার জায়গা ক্ষেত করি, এবার 3 কেয়ারও রইতাম পারছি না এখন পর্যন্ত। 5 জনের মেশিন আছে, পাম্প আছে, বাকি 5 জনের পাম্প নাই। এরা তো পাম্প কিনতেও পারতো না, খেতেও করতে পারতো না। জায়গা 2 জায়গা করছি আর বাকি 10 করে আমরা ফাঁকাল, আলিটা আমরা নষ্ট হয়ে আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি বছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 62,100 হেক্টর জমি। ইতোমধ্যে প্রায় 41,536 হেক্টর জমিতে রোপণ কাজ শেষ হয়েছে। কৃষকরা পানি না পাওয়ায় সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়ে আলাপ করেছি, সম্মেলন সভায় উপস্থাপন করেছি। ওনারা বিষয়টি খতিয়ে দেখবে বলছে। পানি উন্নয়ন বোর্ড জানায় কোদালীছড়ার দুই পাশে বোরো আবাদ সমস্যার স্থায়ী সমাধানে মনু ব্যারেজ থেকে পানি দেওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যারা প্রথম ফার্স্টে যারা আছে এলাকাবাসী, তারা কিছু এক জায়গায় বাদ দিয়েছে, তারপর আবার একটা বাদ দেওয়া হয়েছে। এখন সমস্যা হচ্ছে গিয়াসনগরটা অনেক ডাউনে, তাই কোনো পানি পাচ্ছে না। এই জন্য আমরা অভিযোগ পাইছি। এটা আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা নিয়ে আমরা এটা চেষ্টা করবো এটাকে সলভ করার। স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত ক্রসবাঁধগুলো অপসারণ ও কৃষি উৎপাদন বাড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ মনু ব্যারেজ থেকে কোদালীছড়ায় সংযোগ স্থাপন করে সেচ সংকট সমাধানের উদ্যোগ নেবে। NTV নিউজ ডেস্ক। উৎসব মুখর হয়ে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ BKSP আয়োজন করে এই মিলন মেলার। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে পা রেখে প্রাক্তনদের অনেকেই আবেগে আপ্লুত হয়ে ওঠেন, কেউ বা মেতে ওঠেন আনন্দ উৎসবে। সকালে উপলক্ষে BKSP থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে যোগ দেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম ছাড়াও প্রাক্তন বেশ কয়েকজন মহাপরিচালক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ BKSP ভারপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ করিম শুভ ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ টিটো।
এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।